রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, পুরোটা রাস্তাই খারাপ। নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফকিরতলা ৮ নম্বর রুটের বাস রাস্তা থেকে একটি মূল রাস্তা চলে গিয়েছে ট্যাংরা গ্রামের দিকে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল। ভোটের কিছুদিন আগে রাস্তা সারাই করা হলেও ভোটের পরে থমকে গিয়েছে কাজ। প্রায় 2 থেকে 3 কিলোমিটার রাস্তা কঙ্কালসার অবস্থায় পড়ে রয়েছে। এই রাস্তায় যাতায়াতে খুবই অসুবিধা জানিয়ে দুশ্চিন্তায় পড়েছেন গ্রামবাসীরা। এই রাস্তা দিয়ে ফকিরতলা, বাগানপাড়া, ট্যাংরা, পূর্ব পশ্চিম, কাশিবাস থেকে আরো 3খানা গ্রামের 4 রাস্তার মানুষের ভরসা একই রাস্তা, অথচ এই রাস্তা দিয়ে কোনো টোটো যেতে চায় না, যেখানে 10 টাকার জায়গায় 50 টাকাও ভাড়া চাওয়া হয়। ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকাবাসীরা। এই রাস্তা থেকে স্কুল, কলেজ থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও যেতে হয় ছাত্রছাত্রীদের। খালি পায়ে তো হাঁটতেই পারছেন না অনেক মানুষ। আমরা চাই রাস্তাটা একটু সুন্দরভাবে করে দেওয়া হোক। ভোটের আগে একটু ঠিক করা হলেও বর্তমানে যা একদম কঙ্কালসার অবস্থায় পরিণত হয়েছে। স্বরূপগঞ্জ পানশিলা বিদ্যালয়, শিবানন্দ স্কুলে যায় ছাত্রছাত্রীরা। এভাবে এই গ্রামে কেউ প্রসূতি হলে কোনোভাবেই টোটো আসতেও চায় না। বড্ড বিপদের সম্মুখীন হয়েছে এলাকাবাসীরা। এই রাস্তার বিষয়ে আমরা স্থানীয় পর্যায়ে মেম্বারকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা চাই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবিলম্বে সারাই করা হোক। গাড়িগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যায়, গাড়ি নিয়ে গেলে রাস্তাটা ভাঙা বলে এটা সেটা ভেঙে যাচ্ছে। রাস্তার পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু রাস্তাটা কেউ ঠিক করছে না। এখন কদিন আগে মালটাল ফেললেও রাস্তা ঠিক হচ্ছে না। কতদিন ধরে খারাপ? প্রায় 1-2 বছর হয়ে গেছে। বেশি হবে, 2 বছরের বেশি। কদিন আগে মাল ফেলেছে, কিন্তু মাল ফেলেও রাস্তা ঠিক করলো না। মূলত কি অসুবিধা হয় আপনাদের গাড়ি চালাতে? গাড়ি চালাতে অসুবিধা না, গাড়ি ভাঙাচোরা থাকলে টোটো গাড়ি নিয়ে যাওয়া সুবিধা হচ্ছে। টোটোর জন্য পাসপত্র ভেঙে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে এই আর কি। তাও এদিকে প্রচুর লোক থাকে, তাদের ভাড়া নিয়ে আসতে হয় নাকি? ট্যাংরা প্রচুর লোক, আমাদের ট্যাংরার ভাড়া অনেক হয়, কিন্তু আমরা হলে কি অনেক সময় রাস্তার জন্য আমরা আসিনি, দিকে ভাড়া নিয়ে রাস্তা খারাপ বলে আসিনি। কি চাইছেন এখন? চাইছি রাস্তাটা ঠিক করে দিক, কারণ এদিকের প্যাসেঞ্জার তো প্রচুর প্যাসেঞ্জার হয়, কিন্তু আমরা রাস্তা ভাঙা বলে আসতে চাই না। কারণ আসলেই গাড়ি, যে একটা গাড়ি আসলে দেখুন গাড়ির অবস্থা কি। এই যে খারাপ রাস্তা, আর বর্ষাকালের মধ্যে আরো তো খারাপ হয়ে যাবে নাকি? প্রচুর খারাপ হয়ে যায়। এই তো বললাম না, কদিন আগে মাল ফেলেছিল, কিন্তু রাস্তা ঠিক করলো না। মানে পাথর ফেলেছে সবই, কিন্তু আর সারাই করা হয়নি। রোলারও করেছিল, কিন্তু রোলার করার পরে পিচ কিছু ফেলেনি। আবার বর্ষা হতে আবার পাথরগুলো সব জেগে উঠেছে। দেখা যাচ্ছে রাস্তাগুলো কঙ্কাল বেরিয়ে গেছে নাকি? সব কংক্রিট পাথর সব বেরিয়ে গেছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সঞ্জয় দেবনাথ। এই রাস্তাটা কোথা থেকে কোথা অব্দি খারাপ একটু বলুন। এই তো ফকিরতলা মোড় থেকে ট্যাংরা পর্যন্ত, ট্যাংরা বাসতলা পর্যন্ত, স্কুল আছে, মসজিদের সামনে পর্যন্ত। ফকিরতলা মোড় থেকে ট্যাংরা মসজিদ ছাড়িয়ে অনেকটা আবার বাসতলা আছে। আমাদের বাড়ির সামনে যে রাস্তাঘাট মানে প্রচণ্ড খারাপ, খোয়া উঠে রয়েছে। গাড়ি ঘোড়া মানে আমাদের ছেলেপেলেরা স্কুলে যায়, তারপরে স্কুলে, হসপিটালে, যে কোনো জায়গায় যায়, খুব সমস্যা পড়ে। আর অ্যাক্সিডেন্টের ভয় থাকে। মানে রাস্তাঘাটগুলো মানে আমরা ভালো করার জন্য বলছি আর কি। কি নাম আপনার? আমার নাম বীণা দেবনাথ। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানে রাস্তার পাশে? হ্যাঁ, রাস্তার পাশেই বাড়ি। কদিন ধরে রাস্তা খারাপ দেখতে পাচ্ছেন? 1 বছর ধরে। 1 বছর ধরে? হ্যাঁ, প্রচন্ড খারাপ। আর গাড়ি ঘোড়া যেতে গেলে কাজ হয়ে যায়, এদিক হয়ে যায়, মানে প্রচন্ড ভয় লাগে। বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাতে, হসপিটালে যাওয়ার জন্য, ডেলিভারি পেশেন্ট যাওয়ার জন্য খুবই কষ্ট হয় এদের। এমনকি দেখা যাচ্ছে আপনারা যদি দূরে কোথাও যান, এই দিকটা কোনো টোটো আসতে চায় না? না, টোটো ভয় পায় আসতে, তখন খুব কষ্ট হয় আসতে। টোটোওয়ালা কি বেশি ভাড়া চায় নাকি? হ্যাঁ, বেশি ভাড়া যায়। যেখানে 10 টাকা ভাড়া, সেখানে 50 টাকা ভাড়া চায়। তা গরিব মানুষরা তো আর দিতে পারে না টাকা। তখন বাধ্য হয়ে আপনাদের সেই পথ উঁচিয়ে হেঁটে আসতে হয়। হ্যাঁ, খুব কষ্ট হয় আসতে। এই হচ্ছে ব্যাপার। আমি চাই রাস্তাটা যেন অবিলম্বে তাড়াতাড়ি মানে করুক সরকার। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এই যে ফকিরতলা থেকে ট্যাংরা কতটা কিলোমিটার আসতে হবে? এটা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। রাস্তাটার কি অবস্থা এখন? এখন বেহাল অবস্থা, আর কাজ হতে বন্ধ আছে। কবে কাজ শুরু হয়েছিল?
তা বলতে আমরা মোটামুটি আমরা ভোটের আগে দেখেছি কাজ চলছিল, এখন আর বন্ধ, আর কাজ হচ্ছে না। আর কাজ হচ্ছে না কেন, এটা হচ্ছে না কিছু জানতে পেলেন? না, এটা আমরা জানতে পারছি না, তাও কি পাচ্ছি। আজকে থেকে মানে প্রত্যেক দিনই আপনারা এই রাস্তায় যাতায়াত করেন প্রতিদিন কাজের সূত্রে? কাজের সূত্রে বিভিন্ন আমাদের গ্রামে বাড়ি ট্যাংরাই বাজার, এই রাস্তায় আমাদের প্রয়োজন। কি সমস্যা হয় একটু বলুন। সমস্যা এই যে রাস্তা বেহাল অবস্থা, আমরা যদি এই রাস্তা খারাপ হয় তো চলাচলের তো যেটা হয় আপনার হয়েছিল, কাজ তো নিম্নমানের কাজ হয়েছিল। এখন সেটা আপনি বলবেন। এখন বর্ষাকালে তো আরো বেহাল, এখন আরো অবস্থা খারাপ, দেখা যাচ্ছে পাথর সব উঠে আসছে পাথর সব উঠে চলে যাচ্ছে, কোনো কোনো খোঁজ খবর নেই প্রশাসনের। এবং বাচ্চা কাচ্চাও তো স্কুলে যাতায়াত করার জন্য বাচ্চা স্কুলে বা প্রসূতি মায়েরা যায় হসপিটালের কাছেই, আমাদের হসপিটাল, এখানে যেতে গিয়ে সমস্যা হচ্ছে, টোটো আসতে চাইছে না। এই যে গ্রামটার নাম কি? আমাদের গ্রাম ট্যাংরা, আর এই গ্রামটা যে দাঁড়িয়ে আছেন এটা মহেশগঞ্জ বাগানে পড়ে, মানে এখানে দু তিনটে গ্রাম এই রাস্তার যাতায়াত করে, 3টে গ্রাম, এবং প্রায় 2-3টে না আরো যায়। এই রাস্তাতেই আপনার গঙ্গাবাস, কাশীবাস এই রোডের উপর দিয়ে যায়। প্রায় আপনার 3-4 হাজার লোকের বাস। তাও এই রাস্তার বেহাল অবস্থা, সরকার কোনো ইয়ে করছে না। কি নাম? আমার নাম হাফিজুল। হাফিজুল কি শেখ, বাড়ি ট্যাংরা। কি চাইছেন এখন? আমরা চাইছি রাস্তাটা যাতে উন্নত মানের হয়, মানুষ যাতে আমরা যাতে যেতে আসতে পারি, এবং দ্রুত যাতে যে কাজটা চলছিল এটা সমাধান করে। কি সমস্যা এই রাস্তায় বলুন? বাপ এই সমস্যা রাস্তা এই করতে করতে থুই গিয়েছে, আর তো হয়নি। তাহলে এই রাস্তা দিয়ে সমস্ত মানুষ যায়, হিন্দু মুসলিম সবাই যায়। যখন ওই পানি হয় যখন বাপ, তখন আমরা হাঁটতে পারি, একটু কষ্ট হয়। তাইলে তুমি এসে তোমারও কষ্ট হয়েছে, তা রাস্তার বাপ যাতে হয় যেন মানুষের সুবিধে পায়, সেইরকম হোক বাপ। ভালো কথা বলিনি? আপনারা তো খালি পায়ে হাঁটেন, কি করে হাঁটেন? মানে রাস্তা তো আমি তোর পায়ে দিতে পারিনি, আর না হেঁটে কি করবো? আমি সত্যি কথাই বলি বাপ, আমি বয়স্ক নাই, আমি তোটি কোনোদিন পাই দিইনি বাপ, আমি পাই দিতে পারিনি, পায়ে ছেলেরা কিনে যায়, অথচ আমি পাই দিতে পারিনি। তাহলে তো খুবই কষ্ট হয় আপনাদের এই রাস্তা দিয়ে। হ্যাঁ বাপ, আমরা রাস্তা দিয়ে খুব কষ্ট, রাস্তার সমাধান হোক, আমরা এটাই চাই, রাস্তাটা হোক ভালো, যেন মানুষ 5টা মানুষ সবাই যাক, ভালো হবে। কি নাম আপনার? আমার নাম নিচারণ বেওয়া, নিচারণ বেওয়া। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল
NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর